হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। ডলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকের হচ্ছে রথযাত্রা, তো হ্যাপি রথযাত্রা। তোমরা সকলে খুব ভালো কাটাও, বাচ্চাদের নিয়ে বেরো, এনজয় করো। তো চলো, আমি তো ধোকা ভেজে নিচ্ছি। আজকের হচ্ছে নিরামিষ হবে, কেন আজ রবিবার। যাই হোক, চিকেন মাটন কিছু একটা হতো, কিন্তু হবে না, যেহেতু মেয়ে রথ টানবে। তোমাদের সব কিছুই দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর আমি ধোকাটা ভেজে নিলাম, ধোকার তরকারিটা করব। আজকে পাঁপড় ভাজবো, কারণ আজকে রথযাত্রা বলে কথা। পাঁপড় বা আলুর চপ বা বেগুনি এসব না হলে চলে না, তোমরাও জানো। এগুলো হচ্ছে মাস্ট রথযাত্রায়, কেন আমরা আগে মেলায় যেতাম, এসব খেতাম। তো এখন তো ঠিক মতন মেলা বসে না। যাই হোক, তবুও মেলায় যাব, তোমাদের দেখাবো। তো চলো, আমার ধোকাটা ভাজা হয়ে গেল, খেতে চলে এসেছি আমরা। তো সব কিছু সাজিয়ে নিয়েছি টেবিলে। তো তোমাদের দেখাবো। দেখো, প্রায় 3:30 বাজতে যায়। 6টার সময় আবার রথ নিয়ে বেরোবো। তো দেখো, বসে পড়েছি, মা সব দিচ্ছে। পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, ধোকার তরকারি নিয়ে নিয়েছি, আম কেটে নিয়েছি, একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের সরাসরি দেখিয়ে দিই খাবারটা, দেখে রথ নিয়ে বেরিয়ে পড়ি। আর মেয়ে টানবে বলে মানে খুব আনন্দ হচ্ছে ওর, যে মা চলো রথ টানবো। এই দেখো বসে আছে, তোমাদের হাই বলে দিল। তো হ্যাঁ, বলছে যে রথ টানবো, তাড়াতাড়ি মা খাওয়া দাওয়া করে নি। তো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ভাত নিয়ে নিয়েছি, এই যে ধোকার তরকারি। এই দেখো, তোমাদের তো দেখিয়েছি যখন ভাজা করছিলাম। তো তারপরে আর দেখাতে পারিনি, কেননা অনেক কাজবাজ ছিল, দেখাতে পারিনি। সবসময় আমি ক্যামেরা করতে পারি না। এ দেখো, মেয়ের জন্য সাদা করেছি, আমাদের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে করেছি, মেয়ের জন্য সাদা করেছি। তো দেখো, ভালো করে করেছি, তেজপাতা দিয়ে, দারুণ হয়েছে টেস্ট, আমি টেস্ট করে দেখেছি। এই দেখো পাঁপড় ভাজা। তো চলে এসো তোমরাও, তোমাদেরকেও একটু পাঁপড় ভাজা দিয়ে দেবো। আজকের হচ্ছে রথযাত্রা বলে কথা। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিই। সেরে নেওয়ার পরে রথ নিয়ে বেরোবো, তোমাদের দেখাবো। তবে রথের মেলাতেও যাব, তবে সেই ব্লগটা তোমরা আলাদা পাবে, কেননা এটা অনেক বড় হয়ে যাবে, অত বড় করতে পারবো না। এই দেখো, লেবু নিয়ে নিয়েছি, আর এই দেখো লঙ্কা আর আম কেটে নিয়েছি। চলো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়ি। আর তারপরে মেলায় যাব, সেই ব্লগটা তোমাদের আলাদা দেবো, ঠিক আছে? কেন অত বড় তো দেওয়া যায় না, তোমরাও জানো অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। তো দেখো, আমরা বেরিয়ে গেছি রথ নিয়ে। আমার মেয়ে টানছে, খুব আনন্দ পাচ্ছে আমার মেয়ে। দেখো, দেখছে ঘুরে ঘুরে যে মা ক্যামেরা করছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আমার মেয়ে টানছে বা আনন্দ করছে, তোমরা কিন্তু বলো কেমন লাগছে, ঠিক আছে? তো আমিও আমার পুরো লুকটাও তোমাদের দেখিয়ে দেবো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বৌদিকে কেমন লাগছে। তো চলো, আবার মেলায়ও যেতে হবে, আমি রথটা টেনে নিই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিওগুলো যখন ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, ঠিক আছে? চলো তাহলে, আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে মেলায় গিয়ে দেখা হবে। তো মেয়ে তো দেখো একদম ছাড়তেই চাইছে না, আমি ওই জন্যে ক্যামেরাটা মানে অফ করতে পারছি না। দেখো, রথ টেনেই যাচ্ছে, বলছে না মা, দড়ি ছাড়বো না। আমিও বলে দিচ্ছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো চলো তাহলে, আমি ভিডিওটা এখানেই শেষ করব। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর পরের ভিডিও হচ্ছে মেলারটা আমি একটু আলাদা করে দিয়েছি, কেননা অনেক বড় হয়ে যেত এটার সঙ্গে দিলে। তো দেখো, এই দেখো ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করো আজকের দিনটাতে। এই বৌদির সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।